গণনা এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের এমন এক সিদ্ধান্ত যা নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে, এই রায় কি সত্যি বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, নাকি এটা শুধু রাজনৈতিক নাটক? নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা, যেখানে আমরা কঠিন খবরকেও সহজ ভাষায় ব্যাখ্যা করি। আজকের ভিডিওতে আমরা জানাবো সুপ্রিম কোর্ট কি ঠিক কী বলেছে, কেন এই রায় নিয়ে এত বিতর্ক, এবং সবথেকে বড় প্রশ্ন, এর ফলে কি সত্যিই ভোটের ফলাফল বদলাতে পারবে। চলুন একদম শুরু থেকে বিষয়টা বুঝি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, ভোট গ্রহণ শেষ, এখন শুধু অপেক্ষা গণনার। কিন্তু ঠিক এই সময়েই সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ মামলা ওঠে, যেখানে অভিযোগ করা হয় কিছু বুথে অনিয়ম হয়েছে, ইভিএম নিয়ে সন্দেহ এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ শুরু হয় আসল বিতর্ক। সুপ্রিম কোর্ট সরাসরি ফলাফল বদলে দিয়েছে এটা কিন্তু সঠিক নয়, বরং কোর্ট বলেছে যেখানে গুরুতর অভিযোগ আসছে সেই বুথগুলো খতিয়ে দেখা হবে, প্রয়োজনে পুনর্নির্বাচন হতে পারে এবং নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতে হবে। এখানে একটা নির্দেশ পরিষ্কার, কোর্ট নিজের ফলাফল ঘোষণা করে না, কোর্ট শুধু আইন অনুযায়ী প্রক্রিয়া ঠিক রাখে। তাহলে প্রশ্ন হলো, এই রায় এত বড় ইস্যু হয়ে দাঁড়ালো কেন? কারণ এখানে রয়েছে টাইমিং। গণনার ঠিক আগে এই রায় এসেছে। এখন ধরুন যদি কিছু বুথে পুনর্নির্বাচন হয়, তাহলে সেই বুথগুলোর ভোট গণনা থামতে পারে বা ফলাফল বিলম্বিত হতে পারে। আর এই জায়গাতেই রাজনীতি ঢুকে পড়ে। এক পক্ষ থেকে এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, অনিয়ম থামানোর সঠিক পদক্ষেপ, আর অন্য পক্ষ বলছে এটা ইচ্ছাকৃতভাবে ফলাফল প্রভাবিত করার চেষ্টা, রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। এই দুই মতের মধ্যে পড়ে সাধারণ মানুষ কনফিউজিং হয়ে যাচ্ছে। এবার আসল প্রশ্ন, এই রায়ের কারণে কি সত্যি ফলাফল বদলে যেতে পারে? সোজা উত্তর হ্যাঁ এবং না, দুটোই সম্ভব, পরিস্থিতির ওপরে নির্ভর করে। চলুন উত্তর দিয়ে বুঝি। ধরুন একটি আসনে জয় পরাজয় ব্যবধান খুব কম, আর সেই আসনে কিছু বুথে অভিযোগ আছে, তাহলে সেই বুথে নির্বাচন হলে ফলাফল বদলতে পারে। কিন্তু যদি ব্যবধান অনেক বেশি হয়, তাহলে কয়েকটি বুথে ভোট পরিবর্তন হলেও ফলাফল বদলাবে না। অর্থাৎ সব আসনে এই রায়ের প্রভাব একরকম হবে না। আইন অনুযায়ী নির্বাচন কমিশনার চূড়ান্ত প্রত্যক্ষ ভোট পরিচালনার ক্ষেত্র। সুপ্রিম কোর্ট কেবল নির্দেশ দেয়, আইন ভাঙা হয়েছে কিনা তা দেখে না। এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণনার পরেও ফলাফল চেঞ্জ করা যায় ইলেকশন প্রেফারেন্সের মাধ্যমে, অর্থাৎ ফলাফল ঘোষণার আগে এবং পরে আইনি লড়াই সম্ভব। তাই এই রায়কে ফলাফল বদলে যাবে এভাবে বলা একটু বাড়াবাড়ি হয়ে যায়। সোশ্যাল মিডিয়া এখন অনেক কথা ঘুরছে, সব ভোট বাতিল হবে, ফলাফল বন্ধ হয়ে যাবে, পুনর্নির্বাচন নতুন করে হবে। এই দাবিগুলো বেশিরভাগই ভুল বা অতিরঞ্জিত। বাস্তব হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগ থাকা বুথগুলি তদন্তের আওতায় আসবে, পুরো নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই গুজব নয়, তথ্যের ওপরে ভরসা করুন। এই রায়ের রাজনৈতিক প্রভাবও রয়েছে। বিরোধীরা এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, শাসক দল এটাকে চ্যালেঞ্জ করছে। ফলাফল যাই হোক, এই ইস্যু আগামী রাজনীতিতে বড় বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে জনমত, বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচনী প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা। সব কিছু মিলিয়ে সুপ্রিম কোর্টের রায় গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সরাসরি ফলাফল বদলে দেবে না। এটা নির্ভর করছে তদন্তে কী পাওয়া যায়, কতগুলি বুথের প্রভাব পড়তে পারে এবং ব্যবধান কতটা। এই আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি। আপনাদের কি মনে হয়, এই রায়ে কি সত্যি ফলাফল বদলাবে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? অবশ্যই জানাবেন।